আপনি দেখছেন নিউজ नाउ আমরা জানি কোনটা খবর। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने टिप्रामौथा को एडीसी से आजाद करने के लिए चलो एडीसी का आह्वान किया है। मुख्यमंत्री ने शनिवार को कंचनपुर में एक पब्लिक मीटिंग में यह आह्वान किया। भारतीय जनता पार्टी ने आने वाले टीटीएडीसी चुनावों से पहले पहाड़ी में कब्जा करने का फैसला किया है। इस मामले में मुख्यमंत्री डॉक्टर मानिक शाह सबसे आगे है। इसी के तहत मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने शनिवार को उत्तरी त्रिपुरा जिले के कंचनपुर में एक पब्लिक मीटिंग और रोड शो किया। रोड शो के बाद आयोजित एक पब्लिक मीटिंग को संबोधित करते हुए मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि एडीसी में बहुत ज्यादा भ्रष्टाचार है। पिछले 2023-24 में राज्य के 17,000 करोड़ रुपए के बजट का 29.06% एडीसी को दिया गया था। 2024-25 में राज्य के कुल 32,000 करोड़ रुपए के बजट का लगभग 40% एडीसी को दिया जा रहा है, लेकिन टिप्रामौथा का कहना है कि राज्य सरकार उन्हें पैसा नहीं दे रही है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने आज एक पब्लिक मीटिंग में कहा, বন্ধুগণ, আজকে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এডিসির মধ্যে আমরা পয়সা দেই না। এডিসির কি অবস্থা, এডিসির সম্পর্কে আপনারা সবাই খবর জানেন কি হচ্ছে সেখানে। আমরা অলরেডি আমাদের যে গত 23-24-এর যে অর্থ বছরে আমাদের বাজেট কত ছিল, 27,000 কোটি টাকা। আমাদের কমিটেড এক্সপেন্ডিচার আছে, কাউকে বেতন দিতেই হবে, পেনশনারদের টাকা দিতেই হবে, যাদের ভাতা দিচ্ছি সেটা আমাদের দিতেই হবে, আমরা যে লোন নিয়েছি লোনের ইন্টারেস্ট আমাদের দিতে হবে। সেটা বাদ দিলে 17,000 কোটি টাকা আমাদের থাকে। সেই 17,000 কোটি টাকার মধ্যে আমরা 39.06% আমরা এই এডিসি এবং জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা খরচ করি, অথচ বলছে ওনারা পয়সা দেয় না। আর এইবার 2025-26-এ যে পরিমাণ প্রায় আমরা 32,000 কোটি টাকা আমরা বাজেট রেখেছি, সেখানেও প্রায় 40%-এর উপরে এইবারও কিন্তু এডিসিতে দেবে। কিন্তু আমার কাছে অডিট রিপোর্ট আমি জানি কি আসছে, আমি এখানে বললামই না যে কি অবস্থা চলছে এডিসি। এর জন্য বলছি যে চলো এডিসিতে, আমরা কি বলেছি, চলো এডিসিতে। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন চলো দিল্লি, আমরা বলবো চলো এডিসি। এডিসি যখন আমরা আমাদের দখলে আসবে, একটা উন্নত মানের একটা এডিসি আমরা তৈরি করব। সেখানে থাকবে না কোনো বিভেদ, না জাতি জনজাতি মণিপুরি না সংখ্যালঘু, সবার জন্য এডিসি, বিশেষ করে যারা জনজাতি যারা আছেন তাদের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন সেটাকে পাথেয় করে আগামী দিন আমরা চলবো। भारतीय जनता पार्टी ने टिप्रामौथा को राजनीति में मौका दिया है, लेकिन मौथा अब उन्हें ब्लैकमेल कर रही है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा, বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে কে সম্মান দিয়েছে? এর আগে তো কেউ সম্মান দেয়নি। ঘরের ভিতর ঢুকে গিয়েছিল। আজকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলছেন। আমরা তাদেরকে সামনে বাইরে বেরোতে সুযোগ দিলাম। এই কমিউনিস্টদের সময়ে তাদেরকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল। আজকে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করেছি। এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার অর্থ এই নয় যে যা খুশি তাই বলবে, যা খুশি করবে। এই ধরনের মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, পারমাণবিক বোমা নিয়ে পাকিস্তান ব্ল্যাকমেল করতো কিনা, এতদিন ব্ল্যাকমেল করেছে, বলেছে এখন আর এইসব ব্ল্যাকমেলের যুগ নেই, আমাদের সাথে ব্ল্যাকমেল করার কোনো চান্স নেই। আমাদের যা কাজ আমরা সেইভাবে আমরা কাজ করব। আমাদের সাথে আপনারা আছেন, আমাদের সাথে আগামী দিনও থাকবেন এই আশা করি। কিন্তু বিগ ব্রাদারের সাথে যে ইয়াঙ্গার ব্রাদারের যে সম্পর্ক, সেই সম্পর্ক মেনে কিন্তু আপনাদের চলতে হবে। খবরদারি কোনো অবস্থায় আমরা কিন্তু বরদাস্ত করব না। आने वाले टीटीएडीसी चुनावों में भारतीय जनता पार्टी ने 28 में से 28 सीटों पर अकेले चुनाव लड़ने की तैयारी की है। ऐसे में टिप्रामौथा की राजनीतिक स्थिति क्या होगी, इस पर काफी विश्लेषण चल रहा है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ।